আমার একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট করে বলছে, তুমি তোমার মাকে না মেয়েকে বেশি ভালোবাসিস? তো আমি এটাই বলবো, আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। আর ভালোবাসার জায়গাটায় আমার দুটো মানুষই আছে, এই হৃদয়ে শুধু দুটো মানুষই। কারণ এই দুটো মানুষই আমাকে বোঝে, আর এই দুটো মানুষই আমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। মা বলো বাবা হলো, আমার মনে হয় সব থেকে বেশি ভালোবাসে। কেননা আমার বাবা মার কাছ থেকে আমি টাকা পয়সা সব কিছু পেয়েছি, কিন্তু ভালোবাসা বা সময় কখনোটাই পাইনি। আর সত্যি কথা বলতে আমার মায়ের কাছ থেকে, বিশেষ করে আমার মায়ের কাছ থেকে আমি কখনো সময় পাইনি। ছোটোবেলা থেকে শুরু করে বা এখনও বিয়ের পরেও মানুষের মা আসে মেয়ের বাড়িতে 2-3 দিন থাকে, আমার মায়ের কাছে সেটুকু কোনো সময় নেই। জানি ইচ্ছে থাকলে উপায় হয়। মায়ের 3 ছেলে, মা 3 ছেলেকে নিয়ে ব্যস্ত, মেয়ের কথা কখনো ভাবেনি। দেখো, এগুলো কথা সোশ্যাল নেটওয়ার্কে না হলেই ভালো, মনের কষ্টটা মনে থাকাই ভালো। আর যেগুলো আমার মা কখনো এটাও বোঝেনি আমি কি পেলে খুশি হব, কোনটাতে, মানে বোঝেইনি আমাকে। মেন কথা হচ্ছে আমাকে কখনো কোনো দিন সময় দিতে পারেনি আর কি, বা দেয়নি, এটাই হবে। তো এটাও বলতে পারো মা আমাকে হয়তো ভালোবাসতেই পারেনি। আমার হৃদয়ে শুধু আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। আর আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি আমার জীবন। হয়তো অনেকে কমেন্ট করে বলতে পারো, তুমি তোমার মাকে ভালোবাসো না। সত্যি আমি আমার মাকে ভালোবাসি, অনেক ভালোবেসেছি। সত্যি কথা বলতে এগুলো কথা বললে হয়তো কান্না পাবে, আর আমি চাই না তোমাদের মানে আমার ভিতরে কষ্টটা সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে। কষ্ট আমি পাই, একাই পাই। কিন্তু কখনো কখনো যেমন আমার শাশুড়ি মা সবথেকে আমার মানে হাজব্যান্ডের থেকে, মানে ছেলের থেকেও বেশি মেয়েদেরকে বেশি ভালোবাসে, মেয়েদেরকে বেশি সময় দেয়। তখন দেখি না সত্যি ভিতরটা এত কষ্ট হয়, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মাকে না ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু সবাই ভালোবাসা পাওয়ার যোগ্যতা থাকে না, এটাই। হয়তো আমি সেরকম যোগ্য নিয়ে হয়তো জন্ম নেইনি, কিন্তু সত্যি কথা বলতে হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে অনেক বোঝে। যেমন এখন বাড়িতে নেই, হয়তো আমাকে ফোন করে, মানে ওর একটাই চিন্তা করে যে আমি বাড়িতে ভালো আছি কি না। বারবার করে হয়তো একটু কথা বলতে গেলে হয়তো যদি কান্না ভাব হয়ে যাই, হয়তো বলবে তুমি কান্না করছো। আর বিশেষ করে যে সময়টা আমি কষ্ট পাই বা কান্না করি, ওই সময়টাই আমাকে ও ফোন করে। আমি জানি না, এটা হয়তো ভালোবাসার টানে হয়তো ও বুঝতে পারে আমি কখন কষ্ট পাবো কখন পাবো না, এটাই। কিন্তু আমার মা, সত্যি কথা বলতে আমি মায়ের ভালোবাসা কখনোই পাইনি। আর যেটা কি বলবো, আজকে আমি তোমাদের একটা কারণে সেই কষ্টটার কথা মনে পেলে আমার অনেক কষ্ট হয়। সত্যি কথা বলতে এরকম হাজব্যান্ড পাওয়া অনেক ভাগ্য করে পাওয়া যায়, যে সবসময় বোঝে। আর আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে এখন আমাকে অনেক ভালোবাসে। জানি না বড় হয়ে কতটা ভালোবাসবে কি বাসবে না, সেটা আমি জানি না। মেয়ে ভালো না বাসলে হয়তো আমি আমার মেয়েকে কখনো ফেলতে পারবো না। কারণ মা জিনিসটা কি, সেটা যারা মা হয়েছে সেই বুঝতে পারবে। সন্তান কখনো খারাপ হয় না, তো এটাই বলবো। আর সত্যি কথা বলতে আমার মেয়েকে আমি এই কারণে আরও বেশি ভালোবাসি। যখন আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, তখন এটা ভেবেছিলাম যে আমার মেয়ে আমাকে দেখে হয়তো ভয় পাবে, হয়তো 10 জনকে বড় যখন হবে যে আমার পরিচয় দিতে লজ্জা পাবে। তেমনটা কখনোই না, আমার মেয়ে এখন গর্ব করে আমাকে নিয়ে। আর সবথেকে আমার মেয়ে আমার এই হাতটাকে ভীষণ ভালোবাসে। সত্যি সকালবেলা উঠে এই হাতটাকেই ও অনেকবার চুমা খাবে, আর এই হাতটাকে ভীষণ ভালোবাসে আমার মেয়ে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।